দিব তার অধিকার, তার হাসি মুখ দিব তার অধিকার, তার হাসি মুখ। বাংলাদেশে প্রায় 25 লক্ষ গৃহকর্মী আছে। এই সুনীতি প্রকল্প কাজ করছে 16,000 গৃহকর্মী নিয়ে। আমরা হয়তো কখনো ভেবেও দেখিনি যে আপনাদেরও ছুটির দরকার হয়। সারা দেশের মানুষের কাছে আমরা আমাদের কথাগুলো, আপনাদের কথাগুলো আমাদের মুখ দিয়ে বলতে চাই। আমাদের জাতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই যে আমরা একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। দেখার চেষ্টা করছি যে 10 বছর আগে কি দেখেছিলাম আর এখন কি দেখছি। প্রশিক্ষণের মাধ্যমে আমি জানতে পারি আমারও নাম আছে, বুয়া বলে নয়, আমার নাম ধরে সম্মানের সহিত ডাকবেন। আমরা কাজ করছি মাইন্ড সেটআপ চেঞ্জের জন্য, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য। I must congratulate that Bangladesh, compared to other countries in this domain, even compared to India, is far ahead. At least there is a recognition of this in the policy statement. এফেক্টিভ বিনিয়োগ কিন্তু এফেক্টিভ জনবল তৈরি করবে। এটাই আমার দাবি যে আমরা একটু ডাউন টু আর্থ ভাবে, শুধু উপরের দিকে না ভেবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হলো যখন বাজেট তৈরি করা হবে সেটা জেন্ডার রেসপন্সিভ, নারী বান্ধব বাজেট তৈরি করতে হবে। কমপ্লেন করার একটা ব্যবস্থা আছে, ওইটা কমপ্লেন করতে পারবেন। 109 বলেছেন, 999 বলেছেন, ওইটাও কার্যকর হতে হবে। শ্রম আইন পাশ হবে, প্রয়োগ হবে। 1 জুন 2015-তে অনুমোদন হচ্ছে, যার মাধ্যমে এখন ভলান্টারি পেনশন স্কিমটা বাস্তবায়িত হচ্ছে। 8 কোটি যেখানে আমরা গ্রাহক তৈরি করব, তো ইত্যাদি সবার সঙ্গে জড়িত হবেন। যেখানে মূল বিষয়টা পরিকল্পনাগুলো প্রসঙ্গগুলো করলাম এর জন্যে, সেখানে মূল চেতনাটা বা দায়িত্ব কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমিয়ে আনা এবং একটি মানবিক সমাজ গড়ে তোলা। তো এই চেতনার সঙ্গে আজকের এই ধারণাটা খুবই মিলে গিয়েছে। তো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো, এটা আশা করি। বক্তব্য শুনে দেখে আমি খুব আনন্দিত, উদ্বেলিত। আমি আজকে বলবো যে আমি মর্জিনা সুলতানা, আমি একজন গৃহকর্মী। সেটা বলতে যে আমার কিছু দ্বিধা থাকতো, এখন থাকে না। মানে একজন আসে না, যেমন একজন মন্ত্রী, সে কি পদে আছে, একটা কথাই বলে ফেলে, তার একটা জোর আছে। আমি এখন বলবি না আমি গৃহকর্মী। তার হাসি মুখ দিব তার অধিকার, তার হাসি মুখ। দরজা খুলে দাও, গৃহ গল্প রাহাস। ও এটা কি পরে আসছো তুমি? আপা, এটা আমার ইউনিফর্ম। ইউনিফর্ম কেন? আপা, আমি যে সুনীতি প্রকল্প আছে না, ওই সুনীতি প্রকল্পের মাধ্যমে আমি 4 দিনের জীবন স্কেলের ট্রেনিং পাইছি। আপা ওখান থেকে আমার এটা দিছে। আমরা অনেক কাজের ব্যস্ততার মাঝেও এসে আমরা রিএক্সেল দিছি, প্রোগ্রামটা নাটক করছি। তো আমাদের কাছে অনেক ভালো লাগছে, সব গৃহকর্মীরা মিলে আমরা কাজটা করছি। এই সমাবেশগুলো আমরা আরো চাই যে সামনের দিকে আমরা আরো এগিয়ে যেতে পারি। কেউ যেন আমাদের বলতে পারে না যে আমরা কিছু পারি না, আমরা সব পারি। বাংলাদেশে যেমন শ্রমিকের আইন আছে, গৃহকর্মীরাও শ্রমিক হিসাবে স্বীকৃতি পাবে, তাদের রাষ্ট্রীয় নাগরিক যে সুবিধাগুলো আছে সেটা পাবে, এবং সেই জায়গা থেকে আমরা যারা নাগরিক আছি, আমরা সেই নাগরিকরা তাদেরকে বঞ্চিত করতে কোনোভাবেই পারি না।